প্রথম ভিভ্যাস পাওয়ার পরে তাদের রিয়াকশন কেমন ছিল সেটাই তোমাদেরকে দেখাবো, যা দেখলে যে কেউ হাসতে বাধ্য হবে। আর আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারে এমন একজন ইউটিউবার রয়েছে যে কিনা কোনো রকম ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, কোনো রকম টিকটক অ্যাকাউন্ট ছাড়াই তার আইডিতে গ্লিচের মাধ্যমে ভিভ্যাস নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এন্ড তাছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করো যে ইটস কাব্য ভাইয়া আগে ভিভ্যাস পেয়েছিল বাংলাদেশে নাকি মিস্টার ত্রিপলার ভাই আগে ভিভ্যাস পেয়েছিল। তো এই প্রশ্নের উত্তরটাও আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা অনেকটা ইউনিক লেভেলে হতে চলেছে। সো চলুন তাহলে আজকে ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 5 রয়েছে গেমিং উইথ সাইদ, যার বর্তমান সময়ে 2 লাখেরও কাছাকাছি ফলোয়ার রয়েছে ফেসবুক পেজে। যাই হোক, মূল পয়েন্ট আসা যাক। গেমিং উইথ সাইদ কিন্তু তার ভিভ্যাস পাওয়ার পরে সাথে সাথে গেমসে চলে যায়। গেমসে আসার পরে সে নানি গেমিং কে গ্রুপে ইনভাইট করে তার ভিভ্যাসটা দেখানোর ট্রাই করে, কিন্তু নানি গেমিং তাকে পাত্তাই দিচ্ছিল না, যা একেবারে দেখার মতো ছিল। নানি বটলা আসছে। আমার পান নিচে দেখান। জন কি হিরোইকে টুইস্টারে আসো? গজব বেজতি है। আরে না, আমার পান নিচে দেখান। ভাই হিপ হপের জুতা পরছে, আমি হিপ হপের ড্রেস পরে আসছি। আসি মানে কি বুঝতে পারতেছো না তুমি? তোর বাড়া আমার নামের সাইডে তাকান। ও 5 মানে 5 বার বুয়া করছো, এই ব্যাপার। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আল্লাহ, বামে তাকান, নামের বামে তাকান। ও ভিভ্যাস, ও কংগ্রাচুলেশন। আমি তো খেয়ালই করি নাই। সো গাইস, এটা তো ছিল ভিভ্যাস পাওয়ার পরে গেমিং উইথ সাইদের একটা ইন্ট্রো। এন্ড এরপর থেকে ভিভ্যাস নিয়ে গেমিং উইথ সাইদ যার গ্রুপে গিয়েছিল তাকে সেখানে দালাল বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। And তখনকার সময় গেমিং উইথ সাইদের রিয়াকশনটা একেবারে দেখার মতো ছিল। आ गया दलाल। দালাল মানে দালালকে দালাল বলবো না? আমি বিবেস দালাল মানে পাইছি, বুঝো না? আমি বিবেস পাইছি। দালাল মানে এটা বলছো না? এটা তো দালালের চিহ্ন ভাই, মানে দালালের চিহ্ন। আরে ভাই, আমারে কংগ্রাচুলেশন না বলে আমারে দালাল ভাই। আমি আরে ভাই তুই গ্রুপে তো যা তো ভাই, যা। কি ভাই আমলা মজা আমারে থ্যাংক ইউ দেবে, কংগ্রাচুলেশন দেবে, তার আগে ভাই দালাল দেবে কি তোর ভাই। সো গাইস, দেখতে পেলেন গেমিং উইথ সাইদের ভিভ্যাস পাওয়ার পরে রিয়াকশন। এন্ড আপনাদের কাছে গেমিং উইথ সাইদের ভিডিওগুলো কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়ে। সো নাম্বার 4 রয়েছে বাংলাদেশ টপ 1, যার বর্তমান সময়ে 4 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যাই হোক, বাংলাদেশ টপ 1 ভিভ্যাস পাওয়ার পরে তার রিয়াকশন কেমন ছিল সেটা বাংলাদেশ টপ 1 নিজের মুখেই বলেছিল। কি কালকে রাত 11টার দিকে এই ভিভ্যাসটা আমাকে দেয়, কিন্তু এই ভিভ্যাসটা পাওয়া নিয়ে একটা কাহিনী ঘটে। ওটা গাইস, আমি গেমের ভিতরে ঢুকছিলাম গাইস 10টার দিকে, ঢুকে এমনি কাস্টম খেলতেছিলাম। হুট করে গাইস ওয়ার্ল্ডে একটা মেসেজ আসে, ওই মেসেজের গ্রুপে যখন ঢুকি, মানে টিম ইনভাইটেড, ঢুকার পরে গাইস হুট করে কাহিনী ঘটে কি, ও আর কি বলতেছে বিগ ফ্যান মানে নর্মাল প্লেয়ার, ওরাও বলতেছে বিগ ফ্যান। আমি ভাবি যে এরা কিভাবে চিনতে পারতেছে, মানে এরাম টেরাম নিয়ে বসে আছে, এরা বলতেছে ছোট বাচ্চা, এরা বলতেছে ভাই আমাকে অলক গিফট করো, আমাকে অলক গিফট করো। আমি বলবো যে আমার কাছে 4টা মন আছে, আমি কিভাবে অলক দিব। যখনই এটা বলতে যাই আর ওর প্রোফাইলের দিকে আমি ভালো করে তাকাই, তখনই গাইস দেখি আমার নামের মধ্যে ভিভো রকমের যেন কি আগে দেখা যাচ্ছে গাইস, একবারে সত্য ঘটনা। যখনই দেখি ভি রকমের ব্যাস, তখন ভাই কি আমি ফুললি সারপ্রাইজ। সাথে সাথে গাইস প্রোফাইলে ক্লিক করি, দেখি ভিভ্যাস। সাথে সাথে গাইস গেম রিস্টার্ট করে আইসা দেখি গাইস আমি সত্যি ভিভ্যাস পেয়ে গেছি। তো গাইস এটাই ছিল আমার ভিভ্যাস পাওয়া নিয়ে একটা রহস্যজনক কাহিনী। তো বাদ দিয়ে মানে ফুললি সারপ্রাইজ হয়ে গেছিলাম এটা দেখে। সো গাইস, শুনতে তো পেলেন ভিভ্যাস পাওয়ার পরে বাংলাদেশ টপ 1 এর রিয়াকশন কেমন ছিল। এন্ড আপনাদের কাছে বাংলাদেশ টপ 1 এর ভিডিওগুলো কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়ে। সো নাম্বার 3 রিলিক্স 71, যার বর্তমান সময়ে 4 লাখেরও বেশি ফলোয়ার রয়েছে। এন্ড রিলিক্স 71 এমন একজন ব্যক্তি যে কিনা এই নিয়ে 2 বার ভিভ্যাস নিয়েছিল তার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মধ্যে। এন্ড রিলিক্স 71 যখন প্রথম ভিভ্যাস পেয়েছিল তখনকার সে লাইভ স্ট্রিমিং করতো, শুধুমাত্র কোনো রকমের ভিডিও আপলোড করতো না তার ফেসবুক পেজে। এন্ড যার ফলে সে যে প্রথমবার ভিভ্যাস নিয়েছিল তার রিয়াকশনটা আমরা নিতে পারিনি প্রথমবারেরটা। এন্ড তারপরে কিছুদিন যেতে না যেতে রিলিক্স 71 এর সাথে তার একটা পার্টনারের সমস্যা হয়। এন্ড তারপরে রিলিক্স 71 তার পার্টনার প্রোগ্রামের গ্রুপটি লিভ করে। এন্ড কিছুদিন পরে তার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট থেকে ভিভ্যাসটা চলে যায়। তারপরে সে যখনই লাইভ স্ট্রিমিং করতো তখনই সবাই এসে কমেন্ট করতো যে এই কিক দিয়েছে পার্টনার প্রোগ্রাম থেকে, ওই কিক দিয়েছে তাকে। এন্ড এই কথাগুলো সহ্য না করতে পেরে রিলিক্স 71 আবারও পার্টনার প্রোগ্রামে জয়েন করে তার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মধ্যে ভিভ্যাস নিয়ে নিয়েছিল। এন্ড সেকেন্ড বার যখন সে ভিভ্যাসটা পেয়েছিল তখনকার সময় তার রিয়াকশনটা একেবারে দেখার মতো ছিল। কি সে ভাই আইডি কি রে ভাই বিবেচ আরে বলছে যে রেলিক রে কাইন্ড পার্টনারতে কি দিছে, রেলিকের আইডিতে আবার বিবেচ কেমনে এলো? লল আগে এটা আমি এটা আবার কারো আইডি চুরি করে আনছি। ইউআইডিটা আমারই দেখা যাচ্ছে ভাই, ইউআইডি তো আমারই দেখা যাচ্ছে, আমারই তো আইডি। মানে কি বলবো রে ভাই, ভাইয়া
কি আর বলবো, কিছু বলার নেই ভাইয়া। কতজনে বলছো কত কিছু, যে রেলিকটা কি দিছে লাগতে দিছে, এ বের করছে ও বের করছে। সো গাইস দেখতে পেলেন রিলিক 71 এর সেকেন্ড বার ভিভেস পাওয়ার পর রিঅ্যাকশন, এন্ড আপনাদের কাছে রিলিক 71 এর ভিডিওগুলো কেমন লাগে অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়েন। নাম্বার 2 এফএফভিডি গেমিং, যার বর্তমান সময়ে 4 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে, এন্ড এফএফভিডি গেমিং ভিভেস পাওয়ার পরে তার ফার্স্ট ভিডিও ছিল এটা। আচ্ছা ওয়েট, সাফা ভাই জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, এক সেকেন্ড ইনভাইট দিই। হ্যাঁ সাফা ভাই কি অবস্থা? আরে ভাই তোরে তো জয়েন দিতাছি বারবার রিকোয়েস্ট। আরে না, অথর সাথে কথা বলতেছিলাম, বলো। না রে ভাই, সারা দিন দেখি বিজি বিজি, জয়েন দিতে আসতাম ওটা, সারাদিন এই বটলারে নিয়ে বইয়া থাকস। আরে ভাই বটলা বলো কেন, বুঝলাম না। না, সারাদিন দেখি ভাই, যেই সময় তুই ইনভাইট করি কোনো সময় পাওয়া যায়, মানে খুব। দাদা দাদা না দাদা না, দাদা, এমন হতে পারে আমি তুই একটু থাম না। পার্টনার প্রোগ্রামে যাওয়ার পর তো ভাই খুব ভাই ভাব নিচ্ছিস। সো গাইস দেখতে পেলেন ভিভেস পাওয়ার পরে এফএফভিডি গেমের ফার্স্ট ভিডিও, এন্ড আপনাদের কি মনে হয় ভিভেস পাওয়ার পরে সবার কি একটু একটু ভাব বেড়ে যায়? তা অবভিয়াসলি কমেন্টে জানাই দিয়েন। সো নাম্বার 1 যে ইউটিউবারটি রয়েছে সে কিন্তু গ্লিসের মাধ্যমে সর্বপ্রথম ভিভেস নিয়েছিল, এন্ড সেই ইউটিউবারটিকে তোমাদের দেখানোর আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা অবভিয়াসলি OMG লিখে কমেন্ট করে ফেলো, এন্ড তোমার যদি গেম রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা OMG লিখে কমেন্ট করে ফেলো। এন্ড গাইস সর্বপ্রথম গ্লিস দিয়ে যে ইউটিউবারটি ভিভেস নিয়েছিল তার নাম হচ্ছে ভিডি 71 ফয়সা, যে কিনা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ভিভেস নিয়েছিল গ্লিসের মাধ্যমে। And তারপরে গারিনা ফ্রি ফায়ার যখন জানতে পারে যে সে তাদের পার্টনার প্রোগ্রামের লোক নয়, কিন্তু তার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের মধ্যে ভিভেস চলে গেছে, তখন গারিনা ফ্রি ফায়ার তার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট থেকে ভিভেসটা আবারও কেড়ে নিয়েছিল, যা তার মুখে তোমরা শুনে নাও। যখন আমাদের ইন্ডিয়া সার্ভারে যখন প্রথম ভিভেজ আসে, তখন ওই আমরা প্রথমই ভিভেজটা আমিই পাই, ঠিক আছে? মানে আমি আশিস, আমরা আমাদের স্কোয়াড মেটরাই পাই। আমি তোমাদেরকে ছবিটা দেখাই দিব, এন্ড আমি তোমাদেরকে ভিডিও লিঙ্কটাও দেখে নিবা, ভিডিও লিঙ্কটাও দিয়ে দিব, তখন থেকে দেখে নিবা যে মার্চের 25 তারিখ পাইছিলাম আমরা 2021-এ, মার্চের 25 তারিখ। আজ থেকে প্রায় 1 বছর আগে আমি ভিভেজ পাইছিলাম, কিন্তু সেটা হচ্ছে তোমার অফিসিয়াল টুর্নামেন্ট খেললে পাইছিলাম, ওটা একটা গ্লিচের কারণে পাইছিলাম, এরপর নিয়ে নিছিল। সো গাইস শুনতে তো পেলে কিভাবে গ্লিসের মাধ্যমে তারা পেয়েছিল ভিভেস, এন্ড তাছাড়া তোমরা অনেকে কমেন্ট করো যে ইটস কাপো ভাই আগে ভিভেস পেয়েছিল নাকি মিস্টার ত্রিপলার ভাই আগে ভিভেস পেয়েছিল বাংলাদেশে। সো গাইস বাংলাদেশে সর্বপ্রথম যখন ভিভেস দেওয়া স্টার্ট হয়েছিল তখন প্রায় 40 থেকে 45 জন ইউটিউবার পেয়েছিল একসাথে ভিভেস। সো গেরিনা ফ্রি ফায়ার রাত 12টার সময় সবার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছিল ভিভেস। সো মিস্টার ত্রিপলার ভাই এন্ড ইটস কাপো কেউই কিন্তু আগে ভিভেস পায়নি, সবাই একসাথে ভিভেস পেয়েছিল। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। সো দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।